নেতানিয়াহু প্রশাসনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যেন নতুন করে হিজবুল্লাহকে খেপিয়ে তুলেছেন। 2 দিন আগেই ইসরায়েল বেশ বুক ফুলিয়ে জানিয়েছিল হিজবুল্লাহকে পরাজিত করেছে আইডিএফ। এর একদিন পরই লেবানন আর ইসরায়েল সীমান্তে ঘাঁটি গেড়ে বসা আইডিএফের সদস্যদের ওপর ভয়াবহ রকেট আর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। গাজা উপত্যকায় ইসরায়েলি বসতি আছে এমন ঘাঁটিগুলোও বাদ যাচ্ছে না হিজবুল্লাহর হামলা থেকে। যতটুকু স্থানে ড্রোন আর রকেট পৌঁছায় সেই পর্যন্তই যাওয়ার চেষ্টা করছে ইরান সমর্থিত স্বাধীনতাকামী এই যোদ্ধারা। গেল 2 দিনে সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে স্থাপন করা ইসরায়েলি ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। কোনোভাবেই এই অঞ্চলগুলোতে শান্তিতে থাকতে পারছে না তেল আবিবের সেনারা। আইডিএফ সদস্যরা আশ্রয় নিয়েছে এমন বাড়িতে গিয়েও পড়েছে হিজবুল্লাহর ড্রোন। তেল আবিব এই হুমকিও দেয় হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতি নয়, হিজবুল্লাহকে নিরস্ত্র করাই লক্ষ্য। এ যেন নতুন উদ্যমে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা। তবে কোথায় যেন হিসেব নিকেশে ভুল করে ফেলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু আর ইসরায়েল কাটজ। জেরুজালেম পোস্টের বিশ্লেষণ বলছে, হিজবুল্লাহ পরাজিত তো হয়নি, উল্টো যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যেতে সব সমরাস্ত্রের মজুতি রয়েছে তাদের কাছে। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর কাছে মিসাইল আর রকেটের কমতি নেই। যদিও ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি হিজবুল্লাহর সমরাস্ত্র 20% কমে গেছে। বিরোধিতা করে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তেল আবিবের কাছে তাদের হামলা, এমনকি হাইফা আর গোলানে যে হামলা করেছে তারা, সবই ফাতে 110 ক্ষেপণাস্ত্র দিয়ে। সোমবার ইসরায়েলের কার্মিয়েল শহরে ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলা চালালে হতাহত হন অনেকে। হিজবুল্লাহ জানায়, বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানায়, ইরাকি ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে আরও হামলা শুরু করেছে। ইসরায়েলের ইলাত, গোলান আর জর্ডান ভ্যালি সহ অনেক স্থাপনায় ইরান সমর্থিত এই গোষ্ঠীর অনেক ড্রোন আঘাত করে। এদিকে থেমে নেই ইয়েমেনও। নাহাল সোরেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্যালেস্টাইন 2 ছুড়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। যদিও ইসরায়েল দাবি করছে, কোনো সমরাস্ত্রই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। গেল 2 দিনে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। 11 নভেম্বর আইডিএফের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা হয়, নর্দার্ন ইসরায়েল ইজ আন্ডার অ্যাটাক। কার্মিয়েল শহরের সেনাঘাঁটিতে হামলার পর হাইফাতেও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।